শুভ নববর্ষ। কেমন আছো সবাই? তো পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে একটু অফিসের কাজ ছিল, করে নিয়ে তারপর বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। পরোটা, তরকারি আর চা। ব্রেকফাস্ট করে ঝটপট রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে গেলাম পড়াতে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম ছুটি দেবো, কিন্তু তাও একজনকে পড়াতে গেছিলাম। তো সকালবেলায় পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর চলে এলাম বাড়ি এসে এখানে গোবিন্দভোগ চাল একটু ধুয়ে শুকোতে দিয়েছিলাম। এবার আমি বসিয়ে দিলাম রান্না। প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। কি রান্না করবো বলো তো? এখন করব আগে চিকেন কষা। তো একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি দেওয়ার আগেই আমার ফোড়নেতে দেওয়ার কথা ছিল একটু জিরে, গোটা জিরে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই সেটা পেঁয়াজ দেওয়ার পরেই আমি দিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব লাল লাল না, একটু সাদা রঙটা কেটে গেলে তাতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একটু হতে দেব। তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা একটু কম ব্যবহার করেছি, তার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। তোমরা পুরোটাই কাঁচা লঙ্কাতে করতে পারো, মানে আমি অন্য সময় তাই করি। তারপর একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ। এবার তেল যেহেতু আমি একটু কম দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল শুকিয়ে যাচ্ছে, তো তার জন্য আমি এখানে একটু জল দিয়ে নেড়ে নিয়েছিলাম। তারপর 1 চামচ জিরে আর 2 চামচ ধনে, মানে জিরের থেকে ধনেটা ডবল, তো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ফার্স্টে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না দেখবো এখান থেকে তেল বেরিয়ে আসছে। তো মোটামুটি বুঝবে, দেখো যে সাইড থেকে একটু তেল বেরিয়ে আসছে মতো, এরকম পজিশনেতে দিয়ে দেবে হচ্ছে টমেটো পিউরি, বা টমেটোটাকে পেস্ট করে নিও। আমি এখানে বেটে নিয়েছিলাম কারণ আমি মিক্সিটাকে তুলে দিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, দিয়ে আবার এটাকে কষবো ভালো করে। কষা হয়ে গেলে, মানে তেলটা ছেড়ে এলে, দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন। আচ্ছা, চিকেনটাকে মা ম্যারিনেট করে রেখেছিল সকালে। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, নুন, তেল, একটু লেবুর রস আর একটু দই দিয়ে সকালে মা ম্যারিনেট করে রেখেছিল চিকেনটাকে ধুয়ে। সেই চিকেনটাই এখানে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে প্রথমে কষাবো। চিকেনটাকে প্রায় 20 থেকে 25 মিনিট কষাতে হবে। আর তার মাঝে দেখো এই যে পুচকি চলে এসেছিলো রান্না করতে। তো চিকেনটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি একটু মাথায় তেলও লাগিয়ে নিলাম শ্যাম্পু করবো বলে। তারপর এখানে একটা ছোট জায়গায় সসপ্যান মতো, ওখানে আমি একটু ঘি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে চিকেনটা অনেকক্ষণ কষিয়েছি, আমি জল দেবো না ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম অনেকটাই তো শুকিয়ে যাচ্ছে, তাই একটু জল দিয়ে নিলাম। ওইদিকে ঘিটা যেখানে নিয়েছিলাম সেই পাত্রে ঘিটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটু হলুদ মিক্স করে নিলাম। এবার এই যে চালগুলো শুকোতে দিয়েছিলাম, সেই চালগুলোর মধ্যে ওই হলুদ দেওয়া ঘিটা, কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রাখলাম। এটাতে কি করব বলো তো? ঠিক ধরেছো, পোলাও করব। তো এইদিকে ততক্ষণে আমার চিকেনটা হয়ে গেছে। নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার চিকেন কষা রেডি। আচ্ছা, দেখতে যতটা ভালো হয়েছিল, জানি না তোমাদের কেমন লাগছে এটা দেখে, বাট খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে। তারপর আমি একটু চলে গেছিলাম জানলার কাছটায়। এই জানলার কাছটা খোলা তো আমার দারুণ লাগে এই টাইমে, বাট রোদও ছিল, একটু গরমও লাগছিল, বাট তাও। আর এই যে দেখো ফ্রিজের ওপরে কত আমাদের সব ট্রফিগুলো সাজানো, মেমেন্টোগুলো। আর এই যে ও ঘুরছে আজকে আমার সাথে সাথে, ও আমার অ্যাসিস্ট্যান্ট আজকে। তারপর চলে গেলাম আবার কড়ায় সাদা তেল দিয়ে একটু কাজু কিশমিশ ভাজতে। তো কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে দিলাম। কাজু কিশমিশটাকে তুলে রেখে কড়াতে আবার গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওই যে মিক্স করে রেখেছিলাম চালটাকে, ওই চালটাকে এবার গ্লাসে করে মেপে মেপে দিয়ে দেবো। কারণ যতটা চাল দেবো সেই অনুযায়ী আমাকে জল দিতে হবে বলে আমি ফার্স্টে চালটাকে মেপে মেপেই দিয়ে দিলাম, কারণ শুরুতে আমার মাপা হয়নি। তারপর এটাকে ভালোভাবে ভাজতে হবে। প্রায় এটাকে তোমাকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে। দেখবে ভাজতে ভাজতে না, দেখবে একটু খই খই মতো হয়ে যাবে ব্যাপারটা, একটু বুঝতে পারবে ওটা। তারপর আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, সেটাকে দিয়ে আরেকটু মিক্স করে নিয়ে তার মধ্যে মাপ করে মানে মেপে রাখা জলটা দিয়ে দিলাম। যতটা চাল দেবো তার ডবল জল দিতে হবে।
আর দিয়ে তার মধ্যে নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মানে মিক্স করে নিয়ে একটা কিছু চাপা দিয়ে এটাকে রেখে দেবে। আচ্ছা, মাঝে আমি 10 মিনিট ধিমে আঁচে রেখে তারপর একটু চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে তারপর এটাকে আবার মিডিয়াম ফ্লেমে রেখে করেছিলাম। আমার হয়ে গেছে পোলাওটা। তো সেই চিনি দেওয়াটা আমি দেখাতে পারিনি, তো নিজেদের স্বাদ মতো চিনিটা দিও। আমি একটু বেশি চিনি দিয়েছিলাম যেহেতু আমি একটু বেশি খাই। তারপর এই যে স্নান করে এসে বসে পড়েছিলাম আমি খেতে। তো এই যে দেখো আজকে যা রান্না করেছি, পোলাও আর চিকেন কষা নিয়ে বসে পড়েছি। মাটন করার কথা ছিল আজকে, কিন্তু মাটনটা করা হয়নি, কারণ বাড়িতে হাই প্রেশার বাবার, তো মনে হলো যে না, তারপর যা গরম পড়েছে চিকেনটাই বেটার। তো দেখো এখনও গরম আছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে গেছিলো, মানে এখনও ঝরঝরে ছিল, পরে আরও ঝরঝরে হয়ে গেছিলো। রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা।